এক নম্বর, প্রশংসা করুন, ধন্যবাদ দিন। ছোটোখাটো বিষয়ে স্বাধীনতার শ্বশুর বাড়ির মানুষের কাজের প্রশংসা করুন। রান্নাটা ভালো হয়েছে, যা কষ্ট করে কাজটা করার জন্য ধন্যবাদ। এই সামান্য কথাগুলো সম্পর্কে গভীরতা এবং একে অপরের প্রতি সম্মান অনেক। 2, ঝগড়ার সময় অতীত টেনে আনবেন না। সংসারে মতবিরোধ হওয়া স্বাভাবিক। ভাইরাল একটি বড় পরামর্শ হলো, চলতি কোনো ঝগড়া অতীতের পুরানো কাসুন্দি ঘটাবেন না। যে বিষয়ে সমস্যা শুধু সেটা নিয়ে কথা বলুন এবং দ্রুত মিটিয়ে ফেলুন। ঠিক আছে। 3, তৃতীয় ব্যক্তিকে যুক্ত করবেন না। নিজেদের মধ্যকার যে কোনো অভিমান বা গোপন কথা ঘরের বাইরে যেতে দেবেন না। শাশুড়ি, ননদ। 4, স্পেস বা নিজস্ব স্বাধীনতা দিন। বিয়ের পর দুজনেই একজন আরেকজনের উপর নির্ভরশীল, তবে এর মানে এই নয় যে 24 ঘন্টা একসঙ্গে লেফটে থাকতে হবে। স্বামীকে তার বন্ধুদের সাথে সময় কাটাতে বা নিজের মতো থাকতে একটু স্পেস দিন। এইভাবে নিজের জন্য কিছুটা সময় রাখুন। শ্বশুরবাড়ির মানুষকে আপন করে নেওয়ার। শাশুড়িকে মায়ের মতো এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যদের নিজের পরিবারের মতো করে ভাবার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি তাদের ছেলেকে ভালোবাসবেন, এই তাদের প্রতি শ্রদ্ধা দেখালে আপনার প্রতি তাদের ভালোবাসা দ্বিগুণ হবে। 6, আর্থিক বিষয়ে স্বচ্ছতা ও বুদ্ধিমত্তা। সংসার চালাতে গেলে খরচের একটা বড় ভূমিকা থাকে। স্বামীর আয়ের সাথে সঙ্গতি রেখে খরচ করুন এবং অপচয় এড়িয়ে চলুন। সম্ভব হলে দুজন মিলে একটা বাজেট তৈরি করুন এবং ভবিষ্যতে অন্য কিছু সঞ্চয় করুন। 7, তুলনা করার মানসিকতা বর্জন করুন। সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক বা ইনস্টাগ্রাম অন্যের সুখী সংসারের ছবি বা দামি উপহার দেখে নিজের সংসারের সাথে তুলনা করতে যাবেন না। পর্দায় যা দেখায় বাস্তব জীবনে তার চেয়ে অনেক আলাদা। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। 8, নীরবতার শক্তি বুঝুন। স্বামী যখন কোনো কারণে রেগে থাকবে বা মেজাজ খারাপ করবেন, তখন আপনি চুপ থাকুন। দুজনে একসাথে রাগারাগি করলে পরিস্থিতি খারাপ হয়। একজন রেগে গেলে অন্যজন শান্ত থাকা সংসার টিকিয়ে রাখার সবচেয়ে বড় ভাইরাল ফর্মুলা। 9, ছোটোখাটো বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা। সংসার মানে কিছুটা মানিয়ে নেওয়া এবং ছাড় দেওয়া। সব বিষয় নিজের জেদ বজায় রাখতে গেলে অশান্তি বাড়ে। কোনোটা বেশি গুরুত্বপূর্ণ, নিজের জেদ বজায় রাখা নাকি সংসার শান্তি? এটা বুঝতে পারলে জীবন সহজ হয়ে যায়। 10, পার্টনারের ক্লান্তি ও মানসিকতা খোঁজ নিন। দিন শেষে স্বামী যখন বাড়ি ফেরেন বা কাজের চাপ থেকে আসেন, তখন শুরুতে কোনো সমস্যার কথা না তোলে তাকে কিছুটা জড়িয়ে নেওয়ার সময় দিন। 1 গ্লাস জল দিয়ে একটু হাসি মুখে কথা বলুন। এই সময় যত্নটা একজন পুরুষের